বন্ধুরা, সুস্বাদু একটি পেঁপে দিয়ে ডিমের রেসিপি আমি শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। পেঁপেতে অনেকে খেতে ভালোবাসেন না, অবশ্যই ডিম দিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। প্রথমে আমি সবগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। এই জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব কম তেলে পেঁপের এই রান্নাটা করে খেয়ে দেখুন। দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বেটে নিলাম। ঝালটা নিজের মতন দিয়ে নেবেন। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই সামান্য তেলে একটু পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। সবসময় বেশি তেলে খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। আর পেঁপে যারা খেতে ভালোবাসেন না, ডিম দিয়ে এইভাবে পেঁপেটা রান্না করে খেয়ে দেখুন, খেতে কতটা ভালো লাগে। পেঁপেটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে পেঁপেটাকে আমি এবার নামিয়ে নেব। পেঁপেটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে। এবার পেঁপেটাকে আমি তুলে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন। দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর 2টো আলু নিয়েছি। যারা আমার মেয়ে পেঁপে ভালোবাসে না, তাই আমি এতে আলু দিয়ে দিলাম 2টো। আলুটাকে লাল করে ভেজে বেটে নেওয়া মশলাটাকে দিয়ে এবার মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। ভালো করে কষে যাওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে একটু পাতলা করে করব। খেতে খুব টেস্ট হয় এই ঝোলটা। দিয়ে এবার ভেজে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দেব। পেঁপে ডিম দিয়ে এটাকে ভালোভাবে 5 থেকে 6 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে পেঁপে দিয়ে ডিমের এই পাতলা একটা ঝোল রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে গরম গরম সবাইকে পরিবেশন করে দেব।